8ই মার্চ 2026 মধ্যপ্রাচ্যের বুকে বেজে ওঠে নতুন বিপদের ঘণ্টা। বাহরাইনের এক পানি পরিশোধন প্ল্যান্টে আঘাত হানে ইরানের ড্রোন। যদিও হামলায় খুব বেশি ক্ষতি হয়নি, পানি সরবরাহ বন্ধ হয়নি, কিন্তু এটি পুরো অঞ্চলের জন্য এক বড় সতর্কবার্তা। এর ঠিক আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটি অভিযোগ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের কেশম দ্বীপের একটি ডেসালিনেশন প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে তাদের 30টি গ্রামের পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, আমেরিকা এই হামলার মাধ্যমে একটি ভয়ঙ্কর খেলা শুরু করেছে, যার মানে আমেরিকা যদি তাদের পানির প্ল্যান্টে হামলা করে, তবে ইরান ও আরব দেশগুলোর প্ল্যান্টে হামলা করতে পারে। দুবাইয়ের জেবেল আলী বন্দরের কাছেও হামলার ঘটনা ঘটে। এই বন্দরের খুব কাছেই রয়েছে দুবাইয়ের বিশাল ডেসালিনেশন প্ল্যান্ট। কুয়েতের দোহা ওয়েস্ট প্ল্যান্ট এবং ইউএই এর ফুজাইরা কমপ্লেক্সের কাছেও ড্রোন বা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে ক্ষতির খবর পাওয়া যায়। একসময় এই মরুভূমির বুকে যুদ্ধ হতো শুধু কালো সোনা বা তেলের জন্য, কিন্তু এখন মানুষের বেঁচে থাকার সবচেয়ে অমূল্য সম্পদ পানিতে আঘাত করা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আরব দেশগুলোর আসল দুর্বলতা তাদের তেলের খনি নয়, বরং তাদের এই মিষ্টি পানির ব্যবস্থা। তেল মধ্যপ্রাচ্যকে ধনী করেছে, কিন্তু এই পানি তাদের বাঁচিয়ে রেখেছে। যদি পানির প্ল্যান্টে হামলা চলতেই থাকে, তবে লাখ লাখ মানুষ পিপাসাতে মৃত্যুর মুখে ঢলে পড়তে পারে। বিস্তীর্ণ মরুভূমির এই দেশগুলোতে কোনো বড় নদী নেই, নেই কোনো মিষ্টি পানির হ্রদ, বৃষ্টির দেখাও মেলে না বললেই চলে। তাহলে বড় বড় শহরের এই লাখ লাখ মানুষ বেঁচে আছে কিভাবে? তাদের এই বেঁচে থাকা জাদুকরী উপায়টির নাম ডেসালিনেশন বা সমুদ্রের পানি থেকে লবণ দূর করার প্রযুক্তি। তারা সমুদ্রের লোনা পানিকে বিশাল সব কারখানায় নিয়ে যায়। সেখানে রিভার্স অসমোসিস এবং প্রচণ্ড তাপ দিয়ে পানি ফুটিয়ে লবণকে আলাদা করে ফেলা হয়। এভাবেই পান করার অযোগ্য লোনা পানি হয়ে ওঠে জীবনের স্পন্দন, সুপেয় পানি। শুধুমাত্র এই কারখানাগুলো থেকেই কুয়েতের 90%, ওমানের 86%, সৌদি আরবের 70%, সংযুক্ত আরব আমিরাতের 46% এবং কাতার ও বাহরাইনের প্রায় 100% পানি সরবরাহ করা হয়। পুরো পৃথিবীতে সমুদ্রের পানি বিশুদ্ধ করার যত কাজ করা হয়, তার প্রায় অর্ধেকই ঘটে এই উপসাগরীয় অঞ্চলে। আর এই পানি উৎপাদনকারী প্রায় সব স্থাপনা ধরতে গেলে প্রতিরক্ষাহীনভাবে রয়েছে। এগুলোকে লুকিয়ে রাখার কোনো উপায়ও নেই। এগুলো সমুদ্রের ঠিক পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যুদ্ধের সময় ড্রোন বা মিসাইল দিয়ে খুব সহজেই এগুলোকে আঘাত হানা যায়। 2 দশক আগে মার্কিন গোপন নথিতে বলা হয়, যদি সৌদি আরবের জুবাইল প্ল্যান্ট আক্রান্ত হয়, তবে 1 সপ্তাহের মধ্যে রাজধানী রিয়াদ খালি হয়ে যাবে, কারণ শহরটির প্রায় সব পানি সেখান থেকেই যায়। পানি ছাড়া তপ্ত মরুভূমিতে মানুষ কয়েকদিনও টিকতে পারবে না। 2010 সালে সিআইএর রিপোর্টেও বলা হয়েছিল, এই কারখানাগুলোতে হামলা হলে পুরো দেশে জাতীয় সংকট শুরু হবে। ইতিহাসে এমন নজিরও রয়েছে। 1990 সালে যখন ইরাক কুয়েত আক্রমণ করেছিল, তখন ইরাকের সেনাবাহিনী ফিরে যাওয়ার সময় কুয়েতের পানির কারখানা এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছিল। ফলে কুয়েতের মানুষ পানির অভাবে খুব কষ্টে পড়েছিল। এই ক্ষতি কাটাতে তাদের অনেক বছর সময় লেগেছিল। শুধুমাত্র বোমা বা ড্রোন নয়, এই কারখানাগুলো সাইবার বা ইন্টারনেট হ্যাকিং এরও শিকার হতে পারে। কারখানাগুলো বড় বড় কম্পিউটার এবং সফটওয়্যারের মাধ্যমে চালানো হয়। হ্যাকাররা যদি এই সিস্টেমে ঢুকে পড়ে, তবে তারা পাম্প বন্ধ করে দিতে পারে, পানির লবণের মাত্রা উল্টাপাল্টা করে দিতে পারে, অথবা পুরো সিস্টেম ক্র্যাশ করে দিতে পারে। 2023 ও 2024 সালে ইরানপন্থী হ্যাকাররা যুক্তরাষ্ট্রের বেশ কিছু পানি সিস্টেমে সাইবার হামলা চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে জেনেভা কনভেনশনের 54 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য সবচাইতে জরুরি জিনিস, যেমন খাবার, পানির কেন্দ্র, কৃষি জমি, এগুলোতে ইচ্ছে করে হামলা চালানো সম্পূর্ণ নিষেধ। এমন হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়, কিন্তু যুদ্ধের সময় অনেক দেশ এই নিয়ম মানে না। যুক্তরাষ্ট্রের ইরানের স্কুলে হামলা কিংবা ইসরায়েলের হোয়াইট ফসফরাস ব্যবহারের মতো যুদ্ধাপরাধ যদি চলতেই থাকে, তাহলে কতদিন ইরান চুপ করে বসে থাকবে এই ধরনের হামলা না করার জন্য, তা নিশ্চিত করে বলাও যায় না। আরব দেশগুলো সরকার ভালো করেই জানে যে তারা পানির জন্য কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। মেশিন নষ্ট হতে পারে, শত্রু হামলা করতে পারে, তাই বিপদের দিনে মানুষকে বাঁচানোর জন্য তারা বিশাল সব বিকল্প প্রস্তুতি তৈরি করে রেখেছে। সংযুক্ত আরব আমিরাত মরুভূমির তপ্ত বালুর নিচে লিওয়া রিজার্ভ নামে পৃথিবীর সবচেয়ে বড় এক কৃত্রিম পানির ভান্ডার তৈরি করেছে। এখানে 5.6 বিলিয়ন গ্যালন পানি জমানো রয়েছে। বিপদের সময় এই পানি দিয়ে 10 লাখ মানুষকে 90 দিন পর্যন্ত বাঁচিয়ে রাখা যাবে।
কাতার সরকার তৈরি করেছে বিশাল বিশাল কংক্রিটের জলাধার। যদি সব কারখানা ধ্বংসও হয়ে যায়, তবুও পুরো দেশকে 7 দিনের জন্য পানি সরবরাহ করতে পারবে। সৌদি আরব, ফয়সালিয়া এবং রিয়াদে মাটির নিচে বিশাল বিশাল পানির ট্যাঙ্ক বানিয়েছে। মাটির নিচে তারা গোপন পাইপলাইন বানিয়েছে, যার মাধ্যমে পানি 2 দিকেই পাঠানো যায়। এক শহর বিপদে পড়লে অন্য শহর থেকে পানি আসবে। ছোট দেশ বাহরাইন তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে 55টি জরুরি পানির কুয়া তৈরি করে রেখেছে। চরম বিপদের সময় এখান থেকে তারা প্রতিদিন 30 মিলিয়ন গ্যালন পানি তুলতে পারবে। ওমান সরকার মাটির নিচে প্রাকৃতিকভাবে পানি জমিয়ে রাখার অ্যাকুইফার স্টোরেজ নিয়ে কাজ করছে। বিপদের দিনগুলোতে তারা মাটি খুঁড়ে এই জমানো পানি দিয়ে তৃষ্ণা মেটাবে। মরুভূমির এই দেশগুলো চোখ ধাঁধানো সুন্দর শহর আর বিশাল অর্থনীতি যেন দাঁড়িয়ে আছে একটি সুতোর উপর। সেই সুতো হলো পানি। তেলের চেয়েও পানি এখন তাদের কাছে জীবন মরণের প্রশ্ন। আধুনিক যুগে এমন একটি দেশকে ধ্বংস করতে শুধু পারমাণবিক বোমার দরকার নেই, পানির লাইন কেটে দিয়েও লাখ লাখ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়। তাদের এই ব্যাকআপ প্ল্যানগুলো হয়তো কিছুদিন মানুষকে বাঁচাতে পারবে, কিন্তু যুদ্ধের কালো মেঘ যদি আরো দীর্ঘ সময় ধরে থাকে, তবে জমানো পানির শেষ বিন্দুটুকুও ফুরিয়ে যাবে। তখন এই ঝলমলে শহরগুলো হয়তো আবার পরিণত হবে প্রাণহীন রুক্ষ মরুভূমিতে। কাজী নিশাদ, যমুনা নিউজ।